হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই বলেছে শিউলি ফুল কবিতাটি 6 লাইন মুখস্থ লেখো। শিউলি ফুল হাওয়ায় দোলে দুলুক দুল, পড়ছে ঘাসে আওয়াজ নেই, তুলব ধারে পড়বে যেই, শিউলি ফুলে পড়বে ডালা, সবাই মিলে গাঁথবো মালা। এরপরে দিয়েছে বাক্য রচনা করো। শরৎকালে কাশফুল দেখা যায়। পৃথিবী, আমরা এই সুন্দর পৃথিবীতে বাস করি। নৌকা করে জেলেরা মাছ ধরে। বাদর কলা খেতে ভালোবাসে। গৌহাটি, পৌষ মাসে আমি গৈহাটি যাব। গৌহাটি হবে। তারপরে দেখো শব্দার্থ আছে। কোঠা বাড়ি মানে হচ্ছে দালান বাড়ি। গগন মানে আকাশ। ধোপা মানে যিনি কাপড় কাচে। নাইতে মানে স্নান করতে। বর্ষণ মানে হলো বর্ষা। তারপরে দেখো ছক থেকে খুঁজো নিয়ে শব্দ তৈরি করো। এখানে দেখো এলোমেলো কিছু শব্দ আছে, এই শব্দগুলো নিয়ে তোমাকে শব্দ তৈরি করতে হবে। এখানে প্রথমটি হবে শীত। দেখো তালব্য শ শীত। তারপরে দেখো আছে মুদি, ময়হস্যু দয়হস্যি মুদি। এরপরে দেখো বেত, তারপরে দেখো ঢেকি, এরপরে দেখো ভাত। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো তোমাদেরকে লিখতে হবে। চলে যাই 5 দাগে। বলেছে প্রশ্নগুলোর 2-1 কথায় উত্তর দাও। ক দাগে আছে কোপাই নদী কোথায়? কোপাই নদী আছে বোলপুরে। খ দাগে আছে নুরুর আসল নাম কি? নুরুর আসল নাম কাজী নজরুল ইসলাম। গ দাগ ধোবার বোঝায় কি কি আছে? ধোবার বোঝায় আছে ধুতি, জামা, মোজা, শাড়ি। ঘ দাগে বলেছে বাদর কোন গাছ থেকে লাফিয়ে কোন গাছে গেল? বাঁশ গাছ থেকে লাফ দিয়ে চাপা গাছে গেল। এবার দেখে নাও 2 নম্বর মডেল সেটটি। এখানেও তোমাদের ছক থেকে শব্দ খুঁজে বের করতে হবে। দেখো আমি লিখেছি জাম, তারপর শীত, এ দেখো আছে বক, তারপরে ভাত, ডিম, তারপরে আছে রাত। এই শব্দগুলো এখান থেকে নিয়ে তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো পাখিদের খুঁজে বের করো। এখানেও দেখো কিছু ছক আছে যেখান থেকে তোমাদের কিছু পাখির নাম লিখতে হবে। যেমন দেখো শালিক, এখানে ময়ূর যেটা সেটা দাগ দেওয়াই ছিল। আর শালিক কি একটা পাখির নাম, তো শালিকটা দেখো দাগ দিয়েছি, এখানে লিখলাম যে শালিক। তারপরে দেখো এদিকে ওপর নিচ করলে আমরা দেখো ময়না পাবো। তারপরে দেখো পাশাপাশি প্যাঁচা আছে। এদিকে দেখো কোকিল, ফিঙে, বাবুই, দেখো আমি এখানে লিখেছি। তারপরে চলে যাই, বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কদাকে আছে পাশে দাঁড়িয়ে আছে, উত্তর হবে কালুদা। সামনের মাঠে চলছে, উত্তর হবে ফুটবল। তোমার টিক চিহ্ন দাও। তারপরে দেখো মাটির নিচে গাছে থাকে শেকড়, আর ফলের রাজা হলো আম। নুরু খুব ভালোবাসতো গান। তারপরে চলে যাই 4 দাগে। বলেছে বর্ণগুলো ঠিক মতো সাজিয়ে শব্দ গঠন কর। প্রথমটি হবে আশকর, খ দাগেরটি হবে হরিণ, গ দাগেরটি হবে বেড়াল, ঘ দাগে হবে গোপাল, উম দাগে হবে জল ঢাকা, আর চ দাগে হবে তোরসা। তারপরে চলে যাই প্রশ্নগুলোর 1 কথায় উত্তর দাও। ক দাগে বলেছে কে হাটে যায়? উত্তরটি হবে দাদা হাটে যায়। খ দাগে আছে কে ঢাকা থেকে আজ এলো? উত্তরটি হবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো। গ দাগে আছে কার 3 দিন কাশি? রানী দিদির 3 দিন কাশি। ঘ দাগে আছে কে শালমুড়ি দিয়ে শুয়ে আছে? উত্তরটি হবে গুপি। উম দাগে আছে কে খাতা হাতে যায়? উত্তর হবে মামা। চ দাগে আছে জাতীয় পশুর নাম কি? উত্তর হবে বাঘ। পরের প্রশ্ন, কত বছর পর নুরু ঘরে ফিরে এলেন? উত্তর হবে 3 বছর পর। তাহলে চলো তোমাদের 1 আর 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। পরের সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।